ইউ আর ওয়েলকাম। তোমাদের 2022-এর যে প্যানেল চলছিল এবং তার যে স্টেট লেভেল কাউন্সিলিং সেটা কিন্তু আজ শেষ হতে চলেছে। এরপরে কিন্তু সকলের মনে একটাই প্রশ্ন, তাহলে এবার হয়তো 2022-এ যে টেট পরীক্ষা হয়েছিল এবং তার নিয়োগপত্র শুরু হওয়ার নোটিফিকেশন দেওয়া হবে। এবার তোমাদের বলি, দেখো, যেহেতু স্টেট লেভেল কাউন্সিলিং আজ শেষ এবং যত সম্ভব আরও একটা কাউন্সিলিং হবে, এবং এই যে কাউন্সিলিং হওয়ার পর যে সমস্ত সিট বা ভ্যাকান্সি বিভিন্ন গোটা রাজ্যে ফাঁকা থাকবে তার পরিপ্রেক্ষিতে আরও একটা কাউন্সিলিং হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু তার থেকে বড় কথা যে সামনেই ভোট, এবং ভোটের আগে আদৌ কি 2022-এ নিয়োগ প্রক্রিয়া নোটিফিকেশন দেওয়া হবে? কিন্তু আমাদের প্রাথমিক শিক্ষা পর্ষদের যে সভাপতি গৌতম বল আগেই বলেছিলেন যে আমরা তৈরি, রেডি আছি, এবং কোর্টে যে সমস্ত কেসগুলো রয়েছে সেইগুলো মিটে গেলে কিন্তু আমরা নোটিফিকেশান দিয়ে দিতে তৈরি। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, যে কেসগুলো রয়ে আছে এখনো পর্যন্ত, যে ডিএলএড ভার্সেস বিএডের যে প্যানেল তৈরির বা সার্টিফিকেট দেওয়া হবে না বিএডদেরকে, তার বিরুদ্ধে যে কেসটা করা হয়েছিল সেই কেস কিন্তু দিনের পর দিন কিন্তু একটার পর একটা কিন্তু ডেট চেঞ্জ হচ্ছে, মানে একদম ফাইনাল জাজমেন্ট কিন্তু বেরোয়নি। এই নিয়ে কিছু সমস্যা রয়েছে, এই সমস্যার জন্য নোটিফিকেশন দেওয়া হচ্ছে না। কিন্তু এটা কথা আমি তোমাদের বলে রাখছি যে যেহেতু তোমাদের এপ্রিল মে মাসে ভোট লোকসভা এবং ফেব্রুয়ারি মাস শেষের দিকে, তাই মধ্যে মাত্র একটা মাস, এবং ভোট হয়তো প্রকাশিত হলে বা ডেট অ্যানাউন্স হয়ে গেলে কিন্তু হয়তো কাজ বন্ধ হয়ে থাকবে। কিন্তু ভোটের আগে যদি নিয়োগ প্রক্রিয়া নোটিফিকেশন না দেওয়া হয় তাহলে ভোট হয়ে গেলে কিন্তু প্রক্রিয়া অনেক স্লো হবে। এর আগের বছরগুলোতে যেমন স্লো হতো সেইভাবে কিন্তু হবে। তাই অনেকে আশা করে আছি হয়তো হয়ে যেতে পারে, কিন্তু যদিও নোটিফিকেশান ভোটের আগে দিবে, হয়তো দেওয়ার সম্ভাবনা খুবই প্রবল। আর এই ছোটোখাটো কেসগুলো হয়তো মিটে যেতে পারে, কিন্তু মিটে না গেলে পরে নোটিফিকেশান বের হবে না। আর বের না হলে কিন্তু ভোটের পরে হলে কিন্তু অনেক দিন ধরে চলবে। এবং যেহেতু তোমাদের 2022-এ যে ডিএলএড ব্যাচ রয়েছে, মানে পাস ক্যান্ডিডেট, সেখানে কিন্তু মোটামুটি 25 থেকে 30,000 মতো ক্যান্ডিডেট রয়েছে, এবং তার যদি আবার গতবারের মতো যদি আবার সেন্ট্রাল ওয়াইজ যদি কলকাতাতে ইন্টারভিউ হয় তাহলে কিন্তু নিয়োগ প্রক্রিয়া অনেক দিন ধরে চলবে। তাই চাইবো যে এইটা জেলা ওয়াইজ হোক এবং প্রত্যেকটা জেলার ডিপিএসসি দপ্তরে কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়াটা হোক, তাহলে কিন্তু খুব দ্রুত সম্পন্ন 2-3 মাস বা বড় জোর 5 মাসের মধ্যে সম্পন্ন হবে। নইলে কিন্তু আবার দীর্ঘমেয়াদী 1 বছর হয়ে যাবে, এবং সে তা করতে করতে আবার 2024-এ যে টেট পরীক্ষা তা কিন্তু ডিসেম্বরে হবে। কারণ পর্ষদ সভাপতি আগেই বলেছিল যে প্রতি বছর কিন্তু টেট হবে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মতো টেট পরীক্ষা প্রতিবার হবে, এবং কিন্তু নিয়োগ প্রক্রিয়া প্রতি বছর হবে সেটা কিন্তু সম্ভব নয়। এইভাবে যেমনভাবে চলছে সেইভাবে চলবে। কিন্তু যেহেতু এবার লোকসভা ভোট ছিল, যদি লোকসভা ভোটের আগে শুরু না হয় তাহলে কিন্তু শেষ হতে অনেক দেরি হবে। তা আমরা আশা করব, সকলকে আশা রাখতে হবে যে আমাদের হয়ে যাক। এবং তোমরা কিন্তু যে কবে বেরোবে এই আশা না করে তোমরা কিন্তু ভালো করে ইন্টারভিউয়ের জন্য তৈরি হও। তোমাদের ইন্টারভিউতে ভালো করে দিতে হবে, কারণ অনেকের নম্বর হয়তো কম আছে, এবং তোমাদের যাদের নম্বর কম রয়েছে তোমাদের ঘাবড়ানোর কিছু নেই। তোমরা কিন্তু রেডি হও, তোমাদের যখনই সুযোগ পাবে তোমাদেরকে সুযোগটাকে কাজে লাগিয়ে দিতে হবে। এবং ইন্টারভিউ এবং ডেমো বা ডেমনস্ট্রেশন এখানে কিন্তু 5+5 আছে। তোমাদের কিন্তু চেষ্টা করতে হবে এইখানে মিনিমাম 7 থেকে 8 নম্বর পাওয়া, যাদের তোমাদের স্কোর কম আছে। আর পরবর্তীকালে একাডেমিক স্কোর নিয়ে আদৌ চেঞ্জ হবে কি হবে না সেটা বড় কথা নয়, কারণ হলে পরে হবে, না হলে না হবে, কিছু করার নেই। কারণ তোমাদের যাদের নম্বর কম অবশ্যই এগোতে হবে, আর যাদের নম্বর বেশি তাদেরকেও এগোতে হবে। এবং তোমরা পরবর্তীকালে ভ্যাকান্সি কী হবে সেটা বলা মুশকিল, কিন্তু ভ্যাকান্সি যা খবর পাওয়া যাচ্ছে ভ্যাকান্সি কিন্তু মিনিমাম 10 থেকে 15 হবেই, ভ্যাকান্সি হবেই। এবং তোমাদের পাস তো দেখে নিয়েছো, 25 থেকে 30-এর বেশি পাস হচ্ছে না। কাজেই তোমরা রেডি হও, এবং আশা করছি ভোটের আগে বেরোবে নোটিফিকেশন। আর নোটিফিকেশন বেরিয়ে গেলে কিন্তু হয়তো যে আগে নোটিফিকেশন বেরিয়ে গেলেও কিন্তু নিয়োগ প্রক্রিয়া বিশেষ করে ইন্টারভিউ এটা ভোটের পরে হবে, মানে মোটামুটি মে মাসের লাস্টে অথবা জুন মাসে হয়তো ইন্টারভিউ শুরু হয়ে যাবে। তাহলে আজকের মতো এইটুকু। আর যারা নতুন আসো তাদেরকে বলবো, অবশ্যই তোমরা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং চ্যানেলের পাশে থেকো।